হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মাসির বাড়িতেই আছি। মাসির বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে না থেকেই যাই মাসির বাড়িতে। আর এইদিকে দাদা, মাসির ছেলে দাদা পুকুরে জাল ফেলছে, এখন মাছ ধরছে। মানে রান্না হয়ে গেছে, বৌদি এদিকে রান্না করে নিয়েছে, আবার এই মাছ ধরছে রাত্রিবেলার জন্য। তা বাড়ি চলে যাব বলছিলাম, দাদারা কেউ আসতে দিচ্ছে না, আছি মাসির বাড়িতে। দাদা মাছ ধরছে, দেখি কি মাছ পড়ে এখন। ও আবার কাদা খাটবে। আর আমার ছেলে তো এখানে মাছকে দেখে খুব খুশি, মানে এত মাছ ধরার নেশা ওর। আর মাসিদের পাশে একটা ডোবা ছিল, সেই ডোবার মধ্যে 3 চোখো মাছ পর্যন্ত ছাড়েনি। ও সেই মাছগুলোকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আর এখন স্নান করে দিয়েছে, আবার চলে এসে এই মাছ ঘাটতে। দেখতে পাচ্ছেন। আর এইদিকে দাদা দেখো একবার জাল ফেলতো ওই কটা মাছ পড়েছে। আবার এই একটা মুরগি রাতে রান্না হবে দুপুরবেলা, পোলট্রি মুরগির মাংস নিয়ে এসে খাওয়া হয়ে গেছে। দাদা বললো না, এটা আমাদের ঘরের মুরগি, মানে পোষা মুরগি, এই মুরগিটা তোদের খাওয়াই। মানে আমার দাদা এত সুন্দর রান্না করে কি বলবো। তাই এই যে দেশি মুরগির মাংস হবে, আর এদিকে এই সবজি কাটা হচ্ছে, এদিকে আমাদের রিউশন ঘুমাচ্ছে, এটা আমার বড় মাসি, ওইদিকে দাদা রান্না করবে, বৌদি জোগাড় করে দেবে, দাদা রান্না করতে। আমার দাদার হাতের মাংসটা ব্যাপক করে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। সবাই মিলে এখন বসে বসে গল্প করছি। যা মুড়িটা খা, গায়ে লাগছে, যা। কি হয়েছে মাসি? আমার দাদা রান্না করতে বসে গেছে। দুপুরবেলাও দাদা মাংস করেছিল, দারুণ। আবার এখন দাদা মাংস করছে। এই তোর পাটা কোথায়? তোমাদের কারো যদি মাংস করার জন্য প্রয়োজন হয়, আমার দাদাকে অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো। তোর মুখটা দেখান, তোকে তোর মুখটা দেখে তবে তো বলবে। ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ কি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি নদীর ধারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি। আর এখন জোয়ার হচ্ছে, আর ওইদিকে দেখো নৌকাটায় মানে জাল পাতছে মনে হয়, আর এইদিকে দেখো জাল তুলছে না বাবুদি? এই পুচকি, ওকে নিয়ে সরে আয়। সকালে অনেকে জাল তুলে গেছে, জাল এখানে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জাল তুলছে। কি জানি, জাল তুলছে, দেখতে পারি মাছ পাই কি দেখবো। তারপরে অবশেষে ছেলের আর ভাইঝির বায়নায় চলে গেলাম নৌকা চড়তে। মানে এই ঘাট থেকে ওই ঘাটে যাব, এরকম নৌকা চড়তে। আর ভেবেছিলাম ভুটভুটি করে আসবো, তা ভুটভুটি করে আসতে পারিনি, যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসেছি। ওই জন্য আর আমাদের ভুটভুটি করে আসতে পারিনি, কারণ এখানে ভুটভুটি 3 টাইম করে দিয়েছে, এখন সকালবেলা, দুপুরবেলা আর বিকেলবেলা। সেই জন্য আগে তো মানে আধ ঘন্টা অন্তর অন্তর ভুটভুটি যেত, এখন তো যায় না। সেই জন্য এখন সবাই গাড়ি টাড়ি যায় বলে, সেই জন্য ভুটভুটি এখন কম হয়ে গেছে। তাই খেয়াই করে এই নৌকায় করে এদিক থেকে আর ওদিক পার হয়ে ঘুরে এলাম। আর আমার তো খুব ভয় লাগছিল, বড়রা তো কেউ যায়নি, আমার ছেলে, ভাইজি আর আমি, আর আমার দাদার মেয়ে, এবার 3 জন মিলে গেছি। আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু আমার ছেলের আর ভাইজির একদমই ভয় লাগছিল না। আমি কি বলবো, মানে ভিডিও করবো কি, আমার হাত পা কাঁপছে। এই যে মাঝি দাদু, কিন্তু বন্ধুরা এই যে নৌকা এপার থেকে ওপারে করবে, যাবো আসবো, আমরা 4 জনে গিয়ে 80 টাকা নিয়ে নিয়েছে। ভেবেছিলাম আগে ছিল 2 টাকা করে পার হতাম, কিন্তু অনেক বছর তো যাইনি, জানি না। বৌদি বললো এখন লকডাউনের পর থেকে বেড়ে গেছে। তাই দেখো দাদু আমাদের এপাশে পার করে দিয়েছে, আমরা এপাশে এসে দাঁড়িয়ে আছি, একটু ঘুরবো টুরবো, তারপরে আবার ওই ঘাটে চলে যাব। ওই ঘাটে দেখো, আর এইদিকে দেখো আমরা যাচ্ছি এইদিকে, এটা হচ্ছে, চলো বাবা, আমার মাথা ঘুরছে পরে। কোথায়? না না, ওইদিকে আর ঘাটে যাবো না, এই দিক থেকে ঘুরে নি। এইগুলো মাছের মাছ ধরা। হ্যাঁ, ওটা কি ট্রলার। আর এই জেটি ঘাটটার নাম কি আমি জানি না, বলতে পারছি না তোমাদেরকে। আর এখানে হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি, আমি এসছিলাম ছোটোবেলায়, তা সেটুকুই জানি, আর নাম টাম কিছু আমি জানি না। বন্ধুরা যারা সবাই বড় বড় নৌকা নিয়ে মাছ ধরতে চায় বাইরের দিকে, সেই নৌকাটা বানাচ্ছে, কি ট্রলার নাকি বলে, আমি ঠিক বলতে পারছি না, এই জন্য বানাচ্ছে।